আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে বগুড়ার সেই বিখ্যাত আলু ঘাটি। আর এই আলু ঘাটি ডিম এবং মাছ দুই রকমেরই খাওয়া যায়। আমি আজকে মাছ দিয়ে তৈরি করব। তো আমি প্রথমে একটি বড় মাছের মাথা নিয়েছি আর আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। কেউ একদম ভর্তা করে ফেলে, তবে আমি একটু দানা দানা রেখে দিলাম। চলে আসলাম কিচেনে। পাতিলটাকে গরম করে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে পেঁয়াজটাকে বরাবরের মতনই হালকা নরম করে নেব। এরপর এক টুকরো আদা বাটা আর কিছু পরিমাণ রসুন কুচি, সামান্য একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব মশলাগুলো। তবে এই আলু ঘাটিতে হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে কালারটা কিন্তু বেশ দারুণ আসে। হলুদ মরিচের সাথে সামান্য একটু গরম মশলাও দিতে হবে, কারণ মাছের মাথা দিয়ে এমনিতেই একটু গন্ধ থাকে। তো ভালো করে এরকম লাল করে কষিয়ে মাথাটাকে এভাবে পিসেস করে নিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর একটু পানি বের হতেও পারে, না বের হলে সামান্য একটু পানি দিতে হবে, তা না হলে কিন্তু মশলাটা একদম পুড়ে যাবে। তো 5-7 মিনিট পর আমি ফিরে এসে দেখলাম মাছের মাথাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর কিছু কিছু কাটা আমি ভেঙে দিয়েছি, বড় কাটাগুলো আমি বেছে উঠিয়ে নিয়েছি। এবার সেই ম্যাশ করা আলুগুলোকেই এই মাথার সাথে সুন্দর করে মাখিয়ে 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাগুলো বেশ ভালো করে কষানো হয়। বাটির ধোয়া পানির থেকেই আবার পানি দিয়ে দিলাম, এতে কিন্তু স্বাদও আছে আর বাটিতে যে মশলা থাকে সেগুলোও কিন্তু দেওয়া হয়ে যায়। আর এই বাটি ধুয়ে, চামচ ধুয়ে, হাত ধুয়ে খাবারগুলো কিন্তু একটু আলাদা টেস্ট হয়। তবে খেয়াল রাখবেন, আলু রান্না করার সময় পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ রান্না করার পর অনেকটা পানি শুকিয়ে নিবি এই আলু। আমার এই রোদেলার জানলা দিয়ে বেশ সুন্দর গাছটাকে খুব সুন্দর লাগতেছে দেখতে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। এরই মধ্যে আমার আলু ঘাটিটা প্রায় হওয়ার কাছাকাছি, তখন আমি একটি টমেটো আর কাঁচামরিচ দিয়ে নিব। ইচ্ছে করলে আপনারা এখানে ধনিয়া পাতা দিতে পারেন, তবে আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, যার কারণে আমি একটু তেলে রাখা জিরা এগুলোকে গুঁড়ো করে দিয়েছি। তবে ধনিয়া পাতার সাথে এই জিরা গুঁড়োটাও দিবেন, তাহলে কিন্তু সেন্টটা অনেক ভালো আসবে আর খেতেও কিন্তু বেশ অসাধারণ লাগবে। আসুন এবার আলু ঘাটিটা পরিবেশন করে নিই। এই তো আমার আলুটার ঠিক ঝোলটা এরকম একটু পাতলা করে নিয়েছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও বসে যাবে। ব্যাস তৈরি করে নিলাম বগুড়ার সেই স্পেশাল আলু ঘাটি। আর এই আলু ঘাটিটা কিন্তু অনেকে সিদ্ধ ডিম দিয়েও রান্না করা হয়, আবার অনেকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ভাজি করেও এই আলু ঘাটির সাথে কিন্তু ডিমটা দিয়ে খাওয়া হয়। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার তৈরি করে খাবেন। আসসালামু আলাইকুম।